বিজয় হাজারে ট্রফিতে আর দেখা যাবে না বৈভব সূর্যবংশীকে। এই ম্যাচ খেলেই তার এবারের অভিযান শেষ হয়ে গেল। 84 বলে 190 রান, ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলেছে। কিন্তু সেই বিধ্বংসী ইনিংসের পর প্রশ্ন উঠেছে, কেন আর খেলবেন না বৈভব? আঘাত, বিশ্রাম নাকি অন্য কারণ? বৈভবের ছোটবেলার কোচ এই প্রশ্নের উত্তর দিলেন। তিনি কি বললেন, কেন বিজয় হাজারের বাকি ম্যাচগুলোতে বৈভবকে দেখা যাবে না? তাহলে চলুন জেনে নেওয়া যাক। বয়স 14 বছর, কিন্তু ব্যাট হাতে নামলে বয়সটা যেন গুরুত্ব হারিয়ে ফেলে। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ইতিহাস গড়েছিল বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 84 বলে 190 রান করেছিল, 16টি চার এবং 15টি ছক্কা মেরেছিল। ক্রিকেট বিশ্বে তখন একটাই আলোচনা, এই ছেলেটাকে এত ছোট বয়সে এমন আগ্রাসন কিভাবে সম্ভব? কিন্তু এত কিছুর পরও হঠাৎ করে খবর এলো, শুক্রবার মণিপুরের বিরুদ্ধে খেলবে না বৈভব এবং পরের ম্যাচগুলিতেও বৈভবকে দেখা যাবে না। তবে এই বিষয়টা মোটেই নেতিবাচক নয়, বরং বৈভবের জীবনে অত্যন্ত গর্বের মুহূর্ত। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হলো 5 থেকে 18 বছর বয়সীদের সর্বোচ্চ নাগরিক সম্মান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠান। এই পুরস্কার পেল বৈভব সূর্যবংশী। ক্রীড়া বিভাগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন বৈভব। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বৈভব। এই কারণে বিজয় হাজারের মণিপুরের ম্যাচ খেলতে পারেননি। এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় 7টি ক্ষেত্রে: সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং ক্রীড়া। আর ক্রীড়াতে দেশের হয়ে সম্মান পেয়েছেন বৈভব। তবে একটাই প্রশ্ন, পুরস্কার নেওয়ার পরও তো বৈভব ফিরতে পারত, তাহলে কেন বিজয় হাজারের বাকি ম্যাচগুলোতে খেলছে না বৈভব? এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন বৈভবের ছোটবেলার কোচ মনোজ ওঝা। বিজয় হাজারের বাকি একটা ম্যাচও বৈভব খেলতে পারবে না। সামনেই আন্ডার-19 বিশ্বকাপ, ভারতীয় দলে যোগ দিতে হবে ওকে। প্রস্তুতি শিবির শুরু হয়েছে, এই কারণে তার আর ঘরোয়া ক্রিকেট খেলা হচ্ছে না। 15 জানুয়ারি থেকে জিম্বাবুতে শুরু সেই প্রতিযোগিতা। আর সেই বিশ্বকাপে এখন বৈভবের কাছে সব থেকে বড় লক্ষ্য। গত 1 বছরে ভারতীয় ক্রিকেটে উল্কার গতিতে এসেছেন বৈভব সূর্যবংশী। তিনি পেয়েছেন ভারতের আন্ডার-19 দলে সুযোগ এবং একদিনের ম্যাচে সুযোগ, এবং তিনি 100 রান করেছেন একদিনের ম্যাচে।